বিজেপি নয়, ধর্ম নিয়ে রাজনীতি করছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও বিস্ফোরক অভিযোগ অগ্নিমিত্রা বলে। মুখ্যমন্ত্রী মুসলিমদের ভুল বোঝাচ্ছেন বলেও দাবি বিজেপি নেত্রী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিয়ে প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করলেও রাজ্যপালের ভূমিকা নিয়ে সন্তুষ্ট বলেই জানালেন অগ্নিমিত্রা। আপনারা তো হিন্দু মুসলমান করেন কেন অভিযোগ? আমরা করি না, আপনাদের মুখ্যমন্ত্রী করে? মুখ্যমন্ত্রী আপনারও। আমার মুখ্যমন্ত্রী হতে পারে, কিন্তু আপনাদের অনেক বেশি প্রিয়। আপনারা আমি জানি না কেন আপনারা সংবাদ মাধ্যম যারা আছেন অনেকেই, আমি জেনারেল এতে বলছি, জানি না আপনারা মুখ্যমন্ত্রীর দোষগুলো অন্তত পশ্চিমবঙ্গের যারা সংবাদ মাধ্যমে রয়েছে তারা দেখতে পায় না। তারা একটা গগলস পরে রয়েছে, কি জানি পিছনে ওই অ্যাডভার্টাইজমেন্টের লোভ, ওইটার জন্য দেখতে পাচ্ছে না নাকি, কি চশমা পরে রয়েছে। হিন্দু মুসলিম আমরা করি কি? তো হিন্দু মুসলিম আমরা যদি করি তাহলে উত্তরপ্রদেশে যোগীজিকে ভোট দিচ্ছে কেন? ওখানে মুসলিমরা কেন যোগীজিকে ভোট দিয়ে আনলো? গুজরাটে মুসলিমরা কেন? স্ট্যাটিস্টিক্স আছে যে মুসলিমরা যোগীকে ভোট দিয়েছে? যোগীজি, হ্যাঁ, উত্তরপ্রদেশে যে দুটো জনপুর না কোথায় দু তিনটে জায়গাতে যেখানে কমপ্লিটলি মাইনরিটি জায়গা, সেখানে যোগীজি বেশি ভোট পেয়েছেন। এটাই তো প্রমাণ। ক্যালকুলেশন সেটা বলছে, গুজরাট সেটা বলছে। তাহলে সারা ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেখানে মুসলিমরা বিজেপিকে ভোট দিচ্ছে। এইখানে মুখ্যমন্ত্রীর হাত থেকে যখন বেরিয়ে যাচ্ছে মাইনরিটি, মুখ্যমন্ত্রী তাদেরকে আবার করে ভুল বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে এবার মাইনরিটি বুঝতে পেরে গেছে। রাজ্যপাল সম্পর্কে আপনাদের কি মূল্যায়ন? আপনার কি মূল্যায়ন? উনি কি জগদীপ ধনকরের পদাঙ্কই অনুসরণ করবেন, নাকি যে বন হমিটা চলছিল কিছুদিন আগেও রাজ্য সরকারের সঙ্গে, হাতে করি দিলেন? বিরোধী দলনেতা তো প্রকাশ্যে বলেন যে যে কাজ রাজ্যপালের করা উচিত সে কাজ হাইকোর্ট করে দিচ্ছে। তো আপনি আবার রাজ্যপালের দেখুন, আমার মনে হয় যে আবার যেটা বললাম আর কি, মানে আমাদের এমএলএদের মতো কেউ বেশি ভোকাল আর কেউ কাজটা করছে বাট নট ভেরি ভোকাল। তো ধনকরজি ছিলেন ভেরি ভোকাল, এমন একটা জায়গায় নিয়ে গেছিলেন যে সাংঘাতিক রকমের একটা সংঘাত লেগেছিল এই সরকারের সঙ্গে। আর ইনি আসার পরে সরকার ভেবেছিল যে এনাকে যেমনভাবে খুশি তাকে চালনা করা যাবে। বাট রিসেন্ট আমরা দেখতে পাচ্ছি যে উনি ঠিক যেটা ওনার মনে হয় যেটা সঠিক সেটাই উনি করছেন, এবং যে কারণে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের নেতারা, ব্রাত্য বসু বলছেন সাদা হাতি। সুতরাং দিদিমণির কথায় হ্যাঁতে হ্যাঁ মেনালে সবাই ভালো, ইনি কিন্তু সেই লোক নন। এবং বিধানসভায় আমি এটা তুলেছিলাম, অ্যান্ড টিএমসি ওয়াজ টেকেন অ্যাব্যাক, যে 2021-এ 2রা মের যে সন্ত্রাস হয়েছিল তখন যে একটি টিম এসেছিল, উনি ছিলেন, সেই টিমে উনি ছিলেন। আপনি মনে করেন সেই মানুষ যে এরকম রিপোর্ট দিয়েছে সেন্টারে, যে অ্যাকচুয়ালটা তুলে ধরেছে, সেই মানুষ এখানে অন্যায়কে সায় দেবে? কোনোদিন নয়।